আমরা সবাই বাংলা সিনেমা দেখতে ভালোবাসি। দেব, জিৎ এদের সিনেমা দেখে বড় হয়েছি। কিন্তু জানেন কি, এই জনপ্রিয় সিনেমাগুলোর অনেকটাই আসলে অন্য ইন্ডাস্ট্রি থেকে রিমেক। হ্যাঁ, আমরা যেগুলো সুপারহিট বলি সেই সিনেমাগুলো মূলত তেলেগু, তামিল এমনকি হিন্দি সিনেমা থেকেও কপি করা হয়েছে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এমনই 10টি সুপারহিট বাংলা সিনেমা যেগুলোর পেছনে আসলে গল্প জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকে বাংলা সিনেমার রিমেক রহস্য নিয়ে। এই লিস্টের 1 নম্বরে আছে 2009 সালের চ্যালেঞ্জ। এই সিনেমা দিয়েই দেবের স্টারডম শুরু হয়। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা তখন যুব সমাজের আইকন হয়ে উঠেছিল। কিন্তু আপনি জানেন কি, এটি আসলে তামিল সিনেমা বানি এর রিমেক ছিল, যেটি 2005 সালে মুক্তি পায়। এই লিস্টের 2 নম্বরে আছে 2011 সালের পাগলু। পাগলু নামটা শুনলেই মনে পড়ে সেই সময়ের কিছু নস্টালজিয়া মুহূর্ত। এই সিনেমার প্রতিটি গান আর ডায়লগ তখন সবার মুখে মুখে ছিল। কিন্তু এই সিনেমাটি আসলে 2006 সালে রিলিজ হওয়া তেলেগু সিনেমা দেভাডাসু এর রিমেক ছিল, যেটি অভিনয় করেছিলেন সুপারস্টার রাম পথিনেনি। এই লিস্টের 3 নম্বরে আছে 2013 সালের বস। সুপারস্টার জিতের অন্যতম বিগ হিট বস। স্টাইলিশ লুক, ডায়লগ ডেলিভারি সবকিছু ছিল টপ ক্লাস। কিন্তু এটিও 2012 সালের তেলেগু সিনেমা বিজনেসম্যানের থেকে কপি করা। মহেশ বাবু অভিনীত এই সিনেমাটি দক্ষিণ ভারতে খুব সুপারহিট হয়েছিল। বাংলা সিনেমা এটি নতুনভাবে উপস্থাপনা করলেও এটি প্রায় একই ছিল। এই লিস্টের 4 নম্বরে আছে 2013 সালের খোকা 420। রোম্যান্স আর ফ্যামিলি ড্রামার এক অনন্য মিশ্রণ খোকা 420। দেব, শুভশ্রী, নুসরাতের ত্রিভুজ প্রেমের গল্প সবাইকে মুগ্ধ করেছিল। কিন্তু এই গল্পও নেওয়া হয়েছিল 2010 সালের বৃন্দাবনম, যেটি তেলেগু সিনেমা, যেটি অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। এই লিস্টের 5 নম্বরে আছে 2015 সালের অমানুষ 2, যেটি সোহম আর পায়েল অভিনয় করেছিলেন। কিন্তু এটিও ছিল 2013 সালের একটি তামিল সিনেমা নান এর কপি, যেটির লিড রোলে অভিনয় করেছিলেন বিজয়। এই লিস্টের 6 নম্বরে আছে 2016 সালে মুক্তি পাওয়া বাদশাহ দ্য ডন। সুপারস্টার জিতকে এই সিনেমায় একদম ভিন্ন চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু এটিও 2010 সালের তেলেগু সিনেমা ডন সিনু এর কপি ছিল, যেটির লিড রোলে অভিনয় করেছিলেন সুপারস্টার রজনীকান্ত। এই লিস্টের 7 নম্বরে আছে 2012 সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জ 2। দেবের এই সিনেমার চরিত্রটি অনেককেই প্রভাবিত করেছিল। কিন্তু আপনি জানেন কি, এটিও অনুপ্রেরণা এসেছিল দোকুডু নামের এক তামিল সিনেমা থেকে, যেটি অভিনয় করেছিলেন সুপারস্টার মহেশ বাবু। এই লিস্টের 8 নম্বরে আছে 2015 সালের হিরোগিরি। হিরোগিরি মানেই দেবের অ্যাকশন রোমান্টিক ফিল্ম, কিন্তু সিনেমাটা ছিল তেলেগু সিনেমা বালুপু এর রিমেক। রবি তেজা অভিনীত এই সিনেমার গল্প, কমেডি, টাইমিং সবকিছুই প্রায় একইভাবে বাংলা সিনেমায় ব্যবহার করা হয়। এই লিস্টের 9 নম্বরে আছে 2013 সালে মুক্তি পাওয়া পাওয়ার। জিৎ অভিনীত এই সিনেমায় পুলিশের রোলটা ছিল দারুণ আই ক্যাচিং, কিন্তু আসলে এটিও ছিল একটি তামিল সিনেমার রিমেক, যেটির গল্প সহ একদম নামটাই কপি করা হয়েছিল। এই সিনেমার নাম ছিল পাওয়ার, যেটি রবি তেজা অভিনয় করে এবং রিলিজ হয় 2014 সালে। এই লিস্টের 10 নম্বরে আছে 2016 সালে মুক্তি পাওয়া শিকারী। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় এই সিনেমায় শাকিব খানকে একদম নতুনভাবে দেখা গিয়েছিল। কিন্তু এই সিনেমাটি আসলে তামিল ভাষায় মুক্তি পাওয়া আদাভান সিনেমার রিমেক ছিল, যেটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার সুরিয়া। এই সিনেমার প্রায় সবকিছুই সমানভাবে কপি করা হয়েছিল। দেখলেন তো, আমরা যেগুলোকে বাংলা ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার বলে মনে করি, তার পেছনেও লুকিয়ে আছে অন্য ইন্ডাস্ট্রির গল্প। কিন্তু এগুলোকে খারাপ বলার কিছুই নেই, কারণ ভালো গল্প তো গল্পই, যেখান থেকেই আসুক না কেন। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একে অপরের কাছ থেকে শেখে, আর তার বিনিময়ে তৈরি হয় নতুন সিনেমার ধারা। বাংলা সিনেমা আজও উন্নতির পথে, নতুন গল্প, নতুন মুখে। তাই পরেরবার যখন সিনেমা দেখবেন, মনে রাখবেন গল্পটা যেখান থেকেই আসুক না কেন, বাংলা হৃদয়ে সেটি আলাদা অনুভূতি। এমন ধরনের আরো অজানা অজানা ফিল্ম ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না।